Langma Chokha Kacham MLA Burbomohon Tripurani Kha Khamlai Thungkurung Bodol 43 Korbo Kendroni Ingai 2018 Bisho BJP Bodoni Ticket Money Kuplai Money 43 Abuni Yagulo 2023 Bidhan Sabha Chong Mariwo BJP Bodono Yakari Tipramotha by Yak Manjufaika Shalkolo Kromi Cancer Bemar by Choprob Zakatoma by Shakhamia Angai Jashani Fungni Damsni Jora Otol Bihari Bashpi Cancer Shaknainogo Langma Chokha Umorsni Chichuku Kakha Bini Langma Arithani Uglogo Kalangka Biki Koroktam Shazala Tei Koroksha Shazak Chashalo Tuja Kajam Emilini Mang Tuino Bidhan Shobha Biskango Tubujaka Te Arono Paithakni Nairek Mong Nairek Laika Thungkurung Bodoni Adumshong Kakhamani Bishintibo Kok Nairek Laika ত্রিপুরা যিনি 2018 সালে রাজ্যে যখন সরকার পরিবর্তন হয় করবো বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন এবং যদিও বিগত দিনে তার সঙ্গে তত আমাদের সখ্যতা বা পরিচিতি ছিল না কিন্তু তারপরেও কয়েক বছর বিধানসভার ভিতরে এবং বাইরে যতটুকু দেখতে পেয়েছি ওনাকে অত্যন্ত সহজ সরল জীবনযাপন করতেন কারোর সঙ্গে কোনো সময় কোনো উচ্চবাচ্য করে কথা বলা বা কোনো ক্রিটিক্যাল কোনো জিনিস নিয়ে কোনো আলোচনা করা সেই জিনিসগুলো আমরা তার মধ্যে পরিলক্ষিত করি খুবই সহজ সরল ছিলেন বিশ্বাসযোগ্য ব্যক্তি ছিলেন এবং পরবর্তী সময়ে তিপ্রামথা দলের সঙ্গে ওনার সখ্যতা হয় এবং আজকে শুনলাম যে উনি আজ আমাদের মধ্যে নেই এখান ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন ওনার এই প্রয়াণে ৭৯ বছর বয়সে ওনার প্রয়াণ হয়েছে এবং নিশ্চয়ই রাজনীতিতে ক্ষতি হলো কারণ সহজ সরল মানুষ রাজনীতিতে থাকা প্রয়োজনীয় সেটা আমরা উপলব্ধি করতে পারি মানুষের কাছে করবকে বিধানসভার উন্নয়নে যে ভূমিকা উনি রেখে গেছেন সেখানকার মানুষ সেটা স্মরণ রাখবে আমরা শাসক দলের পক্ষ থেকে এখানে শাসক বিরোধী প্রত্যেকেই আছেন আমরা ওনার পরিবারকে সমবেদনা জানাচ্ছি সহমর্মিতা জানাচ্ছি এবং এই লস কখনো এটা পূরণ হবে না তারপরেও আমরা মনে করি যে প্রত্যেককেই চলে যেতে হবে পৃথিবী থেকে উনিও চলে গেছেন একইভাবে তাই ওনার পরিবারের পাশে আমরা রয়েছি আগামী দিনে ওনার পরিবার পরিজনকে সদস্যদেরকে ভগবান শক্তি প্রদান করুক এই যে লস সেই লসটাকে সহ্য করার জন্য ত্রিপুরা মহাশয় এই পৃথিবীকে ত্যাগ করে উনি স্বর্গবাস করেছেন ওনার ক্যান্সার রোগীতে ছিলেন এবং আমরা খুবই মর্মাহত আজকে এই উনি যে আমাদেরকে ছেড়ে চলে গেছেন 2018 সাল থেকে উনি আমাদের সঙ্গে একই সাথে কাজ করেছিলেন এবং উনি খুবই সরল মানুষ ছিলেন এবং কারোর সঙ্গে কোনো সময় কোনো ভেজাল কোনো কিছুতে নেই খুবই ভালো মানুষ এবং ওর যে প্রয়াণটা মানে আর আমরা পূরণ করতে পারবো না এটা সবাই জানি তবু আমরা পুরো পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি এবং আগামীকালকে ওনার দেহকে যখন তারা তো খ্রিস্টান তারা খ্রিস্টান ধর্মের মধ্যে কাজ করা হবে কালকে আমরা সবাই সে যাব এবং আমাদের মহারাজ ওনার প্রয়াণে দুঃখ জানিয়েছেন এবং আমরা জানি আজকে দেহটা গ্রামে নিয়ে যাবে করবো এবং আমরা কাউকে সবাই সহজ সরল ভদ্রলোক মানুষ উনি চলে গেছেন আমার সঙ্গে ব্যক্তিগতভাবে খুবই ভালো সম্পর্ক ছিল আমরা একই জায়গায় থাকতাম আমাদের বুদ্ধ মন্দির পুরনো এমএনও হোস্টেলে এবং খুব কাছ থেকে ওনাকে দেখেছি পরিবর্তনের একজন সহযোদ্ধা 2018 সালে আমরা হারিয়েছি দুরারোগ্য ক্যান্সার রোগে উনি ভুগছিলেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আজকে সকালবেলা অপূরণীয় ক্ষতি সমাজের জন্য করব বিধানসভা কেন্দ্রের জন্য এবং আমাদের সকলের মায়া মমতা ত্যাগ করে আজকে উনি চলে গেছেন
আমি এক শর্টে যদি বলি, ফাইনেস্ট এক্সাম্পল অফ হাউ এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ শুড বি। একজন জনপ্রতিনিধি কীরকম হওয়া দরকার উচিত, জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছেন পূর্ব মোহন ত্রিপুরা। কোনো স্লার নেই, কোনো এলিগেশন নেই, সহজ সরল একজন মানুষকে আমরা খুঁজেছি সমাজের জন্য এবং আমাদের বিধানসভার জন্য বিশাল অপূরণীয় ক্ষতি। ব্যুরো রিপোর্ট, খুমপই।